চট্টগ্রাম নগরীর বাজিত থানাধীন অক্সিজেন পশ্চিম শহীদনগর ৩ নং ওয়ার্ডের উত্তরা হাউজিং সোসাইটির ভেতরে সড়ক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। সড়কটি গেটে তালা দিয়ে বন্ধ করে দেওয়ায় স্থানীয়দের চলাচলে মারাত্মক ভোগান্তি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। সিরিয়াস হয় মরে যাবে ঘরে, এখানে বাড়িবে রাস্তা লাগে না, ওরা রাস্তা লাইট দিন বন্ধ করে রাখে, তাহলে আমরা কিভাবে বাড়িবে? আমাদের দেশ, আমাদের এলাকা না এটা, আপনারা বাইরে আমাদের থেকে জুলুমি করে নিয়ে নিয়ে বিক্রি করে, এখন বাইরের গুলা মালিক হয়ে গেছে, আমরা বাড়াটি হয়ে গেছি। এইখানে নতুন নতুন সর্দার মেম্বার চেয়ারম্যান যেগুলা হয়েছে ওগুলা ওদের নামে অনেক অনেক আবাসিকের মানুষ, আমরা কি নাম জানি? ওদের নাম তো আমরা জানি না। বিল্ডিং এর মালিক হল, ওরা অর্ডার দিয়েছে, ওই জন্য বন্ধ করে দিয়েছে। মানে আমাদের এলাকায় এখানে আমরা এখানে আমরা বসে থাকি আর কি, কারণ জানলে আমরা এখানে বসে থাকবো। ওরা এদিক দিয়ে চলাফেরা করতে চান, আমরা মোটর রিক্সা চালাতে পারতেছি না, আমরা মেন রুটে যেতে পারতেছি না রিক্সা নিয়ে, ওইখানে পুলিশ আমাদেরকে হয়রানি করতেছে। তো আমরা যদি এলাকার ভিতর দিয়ে গাড়ি চালাতে না পারি, আমরা কোথায় যাবো? আমরা কোন দিকে যাবো? পুলিশ আমাদের এলাকায় আসে, আমাদের গাড়ি নিয়ে যাচ্ছে। রবিবার ২৬শে এপ্রিল সকালে এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ মিছিল করেন। মিছিল থেকে দ্রুত সড়কটি উন্মুক্ত করার দাবি জানানো হয়। এলাকাবাসী জানান, প্রতিদিন প্রায় ৫,০০০ মানুষ ওই সড়কটি ব্যবহার করে আসছেন। এটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন একটি গুরুত্বপূর্ণ রাস্তা। তবে হাউজিং সোসাইটির কিছু ব্যক্তি জোরপূর্বক গেটে তালা দিয়ে সড়কটি বন্ধ করে দিয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক এবং বেআইনি বলে দাবি তাদের। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে বাইত থানা পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী সুস্থ তদন্তের মাধ্যমে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন। তাদের প্রত্যাশা, জনস্বার্থে সড়কটি দ্রুত খুলে দেওয়া হবে। ওরা দিছে যে গ্যাস সেফটির জন্য আর কি, ওরা সীমানা তো ওইখানে মাজারেরও খুলে বুঝছ, ওদের ক্ষমতা আছে দিয়ে দিছে না। দিনের বেলা কেন বন্ধ করবে? দিনের বেলা বন্ধ করবার কোনো জ্ঞান নাই। এটা হচ্ছে আমাদের পূর্বপুরুষদের জায়গা, এটা পূর্বপুরুষদের জায়গা। এখানে পূর্বপুরুষরা ছিল, আমরা ছোটো থেকে এখানে আসা যাওয়া করতেছি। এখানে একটি মাজার আছে, এখানে অনেক অসংখ্য লোকের বসবাসও আছে। ওরা সোসাইটি করছে যে আমার 10-12 বছর হয়ে যায়, এর আগে তো এখানে মানুষের আসা যাওয়া সব কিছু আছে। এখানে রাতের বেলা একজন অসুস্থ মানুষ মানত করে মাজারে আসতে পারে, একটা মাজার আছে এখানে, গেটটা তো লক করা উচিত না। গেট করছেন, গেট খোলা থাকবে। আপনারা যদি এত সচেতনমূলক হন, রাতের 1টার পরে গেট বন্ধ করেন না, এটা হচ্ছে আলাদা বিষয়। কিন্তু সকালবেলা তো সকাল 7টা বাজে গেট বন্ধ করার কোনো অনুমতি নাই এখানে। আর গেটটা আপনি বন্ধ কেন রাখবেন? এটা তো মনে করেন আপনাদের সোসাইটি হচ্ছে সোসাইটির জায়গায়, রাস্তা তো আর আপনার সোসাইটির আওতায় পড়ে না। সিটি কর্পোরেশন রাস্তার মধ্যে গেট বন্ধ করার কোনো এখতিয়ার নাই। এটা হচ্ছে আমাদের দাবি। এটা একজন মনে করেন এখানে অনেক ভাড়া দিয়ে আছে। একজন যদি একজন রুগী হঠাৎ অসুস্থ হয়ে যায়, স্ট্রোক করে একজন মানুষ অসুস্থ হয়ে যায়, ওনাকে কি ওখান থেকে হাতে করে নিয়ে এখানে রিক্সায় তুলবে? এখানে গাড়ি আসতে হবে না? আপনি গেটটা দেখেন, তালা কীভাবে মারছে দেখেন, এই গেটটা অবস্থা দেখেন। এভাবে হলে তো মানুষের চলাফেরা, এগুলি যারা সোসাইটি নিয়ন্ত্রণ করতেছে তারা করতেছে। আমাদের দাবি হচ্ছে ওদের সাথে বসে আলোচনা করে জিনিসটা খুলে দেওয়া হোক। এরা আমাদেরকে ট্রাক ঢুকতে দিবে না, রাস্তাটা করছে সিটি কর্পোরেশনে, এরা রাস্তা ভেঙে যাবে এটা চিন্তা করতে সে করতেছে। এখন দেখলাম, আজকে এসে দেখলাম গেট লক করে দিছে, এখানে সভাপতি আছে, সেক্রেটারি আছে। এটা কিন্তু মানবাধিকার লঙ্ঘন করছে। চলাচলের রাস্তা কারো এখতিয়ার নাই যে এটা বন্ধ করার। রাস্তা ভেঙে গেলে এটা কর্পোরেশন বুঝবে। আমি এমনও খবর পাইছি যে প্রত্যেকটা বিল্ডিং থেকে কারো থেকে 3 লাখ 4 লাখ টাকা করে নিয়ে কমিটির লোকেরাই রাস্তাটা করা হয়েছে। কিন্তু আমি জানি যে এটা সিটি কর্পোরেশন রাস্তা, কেন করতেছে তাদের উদ্দেশ্য কি আমি নিজেও জানি না। আইনের যদি নিরাপত্তার কোনো কারণও যদি করে থাকে, তাহলে 12টায় করবে, সকালে খুলে দেবে, ঠিক আছে, এটা আমি মানি, আইনকে সম্মান করি, নিরাপত্তার ক্ষেত্রে করতে পারে। কিন্তু এটা একটা চাঁদাবাজির মতো হয়ে গেল। ওদের লোক আসতে পারবে, এলাকার লোক ঢুকতে পারবে না, বাচ্চাগুলি অটো রিক্সা আসা যাওয়া করতে পারতেছে না। এই যে অনেক গাড়ি আমি এসে দেখলাম তো, অনেক গাড়ি কি দাঁড়িয়ে থাকছে, একটা লুকিয়ে যেতে পারে নাই, আরেকটা গাড়ি ওই কেন অপেক্ষা করছে, ওই গাড়ি করে আবার হাসপাতাল নিয়ে গেছে। একটা মাজার আছে, মাজারে জিয়ার করার জন্য আসতে পারতেছে না। ওইদিকে একটা দিছে গেট। কিছুদিন আগে আমরা একটা গাড়ি ঢুকাতে চাইছিলাম, ওরা বলছে 5,000-এর উপরে গাড়ি, ইটের গাড়ি ঢুকা যাবে, 7,000 ঢুকা যাবে না। কেন বলছে? রাস্তা ভেঙে যাবে। রাস্তা ভেঙে গেলে এটা সিটি কর্পোরেশন বুঝবে, এলাকার লোকের বোঝার তো এখতিয়ার নাই, আবাসিকের লোকের তো এখতিয়ার নাই। এখানে চেয়ারম্যান আছে ইকবাল সাহেব, আমাকে হোসেন মামা বললো যে ওই ইয়ার নেতৃত্বে বানা হয়েছে, ইকবাল চেয়ারম্যানের নেতৃত্বে। মোহাম্মদ আসিফ, PIB 71 টিভি,
চট্টগ্রাম।